ইতিমধ্যে আমাদের মতো উপস্থিত হয়েছেন আমাদের ঘরের মেয়ে, আমাদের কাছের মানুষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত সকলকে আমার ধন্যবাদ এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আমি আমাদের সমর্থনে আজকে যিনি উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রাণের এবং পছন্দের মানুষ, আমাদের দেবদা। আপনাদের পছন্দের তো এইটুকু আমার আমি বলি আরেকবার, আমাদের পছন্দের মানুষ তো। এই ভালোবাসাটাই আমাদের সম্পদ, এটাই বাংলার সম্পদ, এটাই বাংলার আনন্দ, এটাই বাংলার গন্ধ, এটাই বাংলার আওয়াজ। আর এই বাংলার আওয়াজকে আমরা আগামীতে বাঁচিয়ে রাখতে চাই তো, তাহলেই আমাদেরকে ফিরিয়ে রাখতে হবে, আমাদের প্রাণের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ একমাত্র তিনি পারেন আমাদের বাংলাকে যোগ্য মর্যাদা দিতে এবং সম্মান দিতে, আমাদের রাজনৈতিকভাবে বাংলাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে। তাই আমরা সবসময় ওনার সঙ্গে আছি। আজকে যারা এখানে এত মানুষ উপস্থিত হয়েছেন, আজকে ওনার সমর্থনে এবং সব থেকে বড় কথা আমাদের মধ্যে যে মাননীয় আজকে উপস্থিত রয়েছেন তার সমর্থনে, তাকে সঙ্গে করে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা মাননীয়ার সমর্থন করি, আমরা মাননীয়ার সঙ্গে আছি। যে যাই বলুক না কেন, আমরা কখনো কারোর হারের কথা বলবো না, আমরা বলবো আমরা জিতছি, আমরা জিতছি, আমরাই জিতছি। এটা একটা সৌভাতৃত্বের বন্ধনের সম্পর্ক। আমাদের জোরে হাততালি অদিতি মুন্সির জন্য, আমাদের প্রিয় প্রার্থী। নমস্কার। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, কারণ আমি বিশ্বাস করি না, কারণ আমার মনে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ থাকলে যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে জেতা যেতে পারে। তো আমি আজকে আপনাদের পাড়ায় এসছি আপনাদের আশীর্বাদ চাইবার জন্য, অদিতির জন্য। আপনাদের আশীর্বাদ আছে তো? আছে তো? আছে। এবার চলে আসি 2021-এ মানুষকে বোকা বানানো যাবে না। প্রত্যেকের হাতে স্মার্টফোন, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আপনাদের 2 মিনিট লাগবে, একটু গুগল করলেই বুঝে যাবেন যে আমি 4 বছর আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা করতে পেরেছি কিনা। কোন দল আপনাদের কাজ করেছে, কোন নেতা আপনাদের কাজ করেছে, কোন নেত্রী আপনাদের জন্য কাজ করেছে, তাকে ভোটটা দেওয়া উচিত। শুধু ভোটের জন্য এলাম, দুটো ভালো ভালো কথা বললাম, এটা বললাম, নিয়ে চলে এলাম, তা নয়। যে দল মানুষের সঙ্গে থাকবে, মানুষের হয়ে কাজ করবে, সেই দলেই থাকা উচিত। তবেই গিয়ে বাংলা ভালো থাকবে, ভারতবর্ষ ভালো থাকবে। আমি কাউকে ছোট করে নিজের দলকে বড় করতে আসিনি, কোন বিরোধী দলের প্রার্থীকে ছোট করে আমার নিজের প্রার্থীকে বড় করতে আসিনি। আমি এই রাজনীতির মধ্যে বিশ্বাসই করি না। আমি একটা জিনিসে বিশ্বাস করি, যেই দল কাজ করবে তারই ভোট পাওয়ার অধিকার আছে, সিম্পল। আর এর মধ্যে কিছু নেই। আমাদের সরকার গত 10 বছর ধরে এই রাজ্যে আমাদের সরকার গত 10 বছর ধরে এই রাজ্যে আছে। আমি আমাদের সরকারের কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনাদের মনে হয় কি আমাদের সরকার আপনাদের জন্য কিছু করতে পেরেছে, তবে কি আমাদেরকে এবং অদিতিকে এবং আমাদের দলকে ভোটটা দেবেন। এখানে জোর করার কিছু নেই, গণতান্ত্রিক অধিকার। আপনাদের ভোট আপনারা যাকে ইচ্ছা দিতে পারেন, কিন্তু যাকেই দেবেন না কেন সে মানুষকে নিয়ে যেন কাজ করে, এটা আপনাদের ভাবার দরকার আছে। চলে আসি আমাদের দলের নিয়ে কথা। আমি বেশি 10 বছরের হালখাতা খুলবো না। আমি গত বছরের হালখাতা নিয়ে যদি বলি, যখন লকডাউন শুরু হলো করোনার জন্য, আমরা কি দেখেছি যে প্রত্যেক কটা মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্যে তাদের অফিসে বসে সমস্ত অর্ডারগুলো দিত, সমস্ত আদেশগুলো দিত, এটা করো, ওইটা করো, মুখ করো, তুমুক করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের হয়ে কাজ করেছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এটা আমি বলে বলছি না, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন একটু গুগল করে দেখে নিন। সেই সময় রাস্তায় নেমেছে, দেখেছে, ওই সময় হসপিটাল গেছে, হসপিটালে গিয়ে দেখেছে বেড খালি আছে কি নেই। তখন আমরা হসপিটাল দূরে থাকতাম যে আমাদের করোনা যাতে না হয়ে যায়। আমরা আমাদের বাবা মাকে ঘরের মধ্যে রাখতাম, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতাম, যাতে করোনা হয়ে গেলেই মরে যাবো, এই একটা ভয় সারাক্ষণ চলছিল। সেই সময় মমতা ব্যানার্জি এই বয়সে রাস্তায় নেমে দেখেছে যে মানুষ ভালো আছে কি নেই।
শুধু কলকাতায় বসে দেখেননি, আমি ছিলাম দিদির সাথে, আমরা ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছি যে ডিস্ট্রিক্টে মানুষ ভালো আছে কি নেই, গ্রাম বাংলার মানুষ ভালো আছে কি নেই, তারা সুখে আছে কি নেই, সেই দায়িত্বটাও দিদি নিয়েছিল। পারত তো চাইলে অফিসে বসে সমস্ত অর্ডার দিতে পারত, কিন্তু দেয়নি। সেই অফিসে বসে সে রাস্তায় নেমে দেখেছে মানুষ ভালো আছে কি নেই। তাহলে এরকম একটা দল দরকার যে মানুষের জন্য কাজ করবে, মানুষকে নিয়ে ভাববে। শুধু ভোটের সময় আসবে, ভোট দেবে, চলে যাবে, সেরকম নয়। আজকের রাজনীতি একদমই আলাদা। আজকের রাজনীতি, আমি যদি 2014 যদি 2021 আমাকে যদি দিদি বলতো যে দেব এইবারে তুমি দাঁড়াও, আমি পরিষ্কার না বলতাম। কারণটা হচ্ছে আজকের রাজনীতি একদমই আলাদা। আজকের রাজনীতি পুরোটাই ধর্ম নিয়ে, যেটা সত্যি আমি বুঝে উঠতে পারি না কেন ধর্ম নিয়ে রাজনীতি হবে। মানুষ যে মানুষের ভালো কাজ করে তাকে তো ভোট দেওয়া উচিত। এইদিকে হিন্দুদেরকে বলা হচ্ছে হিন্দুরা সুরক্ষিত নেই আমাদের রাজ্যে। ঠিক আছে, সত্যি আমি হিন্দু, আমার মনে হতে পারে। ওদিকে মুসলিমদেরকে বোঝানো হচ্ছে যে মুসলিমরাও ঠিক নেই আমাদের রাজ্যে। তো ভালো কথা, মুসলিমরাও ঠিক নেই, তাহলে কে ঠিক আছে? আমাদের দেশে শুধু নেতারাই ঠিক আছে। তারা শুধু ভোটের সময় আসে, ভোটটা নেয়, তোমাদেরকে বোকা বানায়, চলে যায়। ধর্মের রাজনীতি পা দেবেন না, এদের ধান্দার ফাঁসবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, ধর্ম যদি যেতে মনুষ্যত্ব হেরে যাবে, কিন্তু মানুষ যদি যেতে ধর্ম বেঁচে থাকবে, রাজ্য বেঁচে থাকবে, দেশ বেঁচে থাকবে। এই ধর্মের রাজনীতির মধ্যে পড়বেন না। নাহলে একদিকে মন্দির থাকবে, ওইদিকে মসজিদ থাকবে, কোনো হসপিটাল হবে না, কোনো স্কুল হবে না, কোনো রাস্তাঘাট হবে না। শুধু মন্দিরে ঘন্টা বাজবে, ওইদিকে আজান হবে, এদিকে দুজনকে লড়ানো হবে আর ভোট করানো হবে। এর মধ্যে পড়বেন না। নাই দিতে পারেন আমাদের দলকে ভোট, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, বরাবর বলে যাচ্ছি, কিন্তু ধর্ম দেখে ভোট দেবেন না। আপনারা বেঁচে যাবেন, কিন্তু আপনার ছেলেমেয়েরা এই ধর্মের আগুনে মরে যাবে। কিন্তু ধর্ম দেখে ভোট দেবেন না, কাজ দেখে ভোট দেবেন, দেখবেন বাংলা অনেক এগিয়ে যাবে। এবার চলে আসি কাজের কথা। যখন কাজ নিয়ে কথা হচ্ছে, আমাদের দল কি কি কাজ করেছে, দু চারটে কথা আপনাদের সামনে তুলেই ধরি। আমার কিছু কিছু প্রকল্প দিদির বুঝেই উঠতে পারি না। কথার কথা, কন্যাশ্রীর মতন প্রকল্প। কন্যাশ্রীটা কি? কন্যাশ্রী হচ্ছে প্রত্যেকটা মেয়ে তার স্কুলে যাওয়ার অধিকার যেন পায়। আমার প্রশ্ন, কি দরকার? এরা তো ভোট দেবে না, আমাদের বয়স তো কম, মাইনর, ভোটের দেওয়ার বয়স হয়নি। এদের জন্য করলে এরা ভোট পাবো না তো। কিন্তু না, দিদি কিন্তু ভোটের রাজনীতি করে না। প্রত্যেকটা মেয়ে যেন তার অধিকার পায়, সেই দায়িত্বটা আমাদের সরকার, আমাদের রাজ্য দেখে নিয়েছে। এটা ভোটের রাজনীতি নয়। সবুজ সাথীর মতন প্রকল্প 70 লক্ষ সাইকেল দেওয়া হয়েছে গত 10 বছরে। আমার বলছি কেন, কি দরকার? এরা তো ভোট দেবে না আমাদের, এটা তো ভোটের বয়সই হয়নি। স্কুলে যাওয়ার ছেলে দরকার আছে কি? কারণ সবাই তো আসে ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়ার জন্য, যত রকম ইস্তেহার দেয় ভোটের জন্যই তো দেয়। তুমিও ভোটের জন্য কিছু করো, কিন্তু না, সেটা আমাদের নেত্রী করেনি। প্রত্যেকটা ছেলে মেয়ে যারা স্কুলে যায়, এই গরমে পায়ে হেঁটে স্কুলে যাতে না যেতে হয়, তাদের প্রত্যেককে সাইকেল দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের ভবিষ্যৎটা ঠিক করা হয়েছে। তো এরকম তো সরকার চাই যে ভোটের সময় শুধু নয়, বাংলার প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি তার সঙ্গে আছে। এবার চলে আসি যারা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট। আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করা হলো। 10 লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে 4% সুদে। কি দরকার? এরাও তো ভোটার নয়, এদের জন্য করে কি লাভ আছে? কিন্তু না, প্রচুর গরিব পরিবার আছে, তারা হয়তো তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তাদের কাছে পয়সা নেই, কিন্তু তাদের পাশে দিদি আছে, তাদেরকে লোন দিয়ে তারা যেন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। ওরা যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাহলে রাজ্যের মুখটা ভালো হবে, রাজ্য উজ্জ্বল হবে, রাজ্য উজ্জ্বল হবে, রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এটা ভোটের রাজনীতি নয়। 1 বছর ধরে আমাদের লকডাউন চলছে, স্কুল কলেজ বন্ধ, সবটাই অনলাইন ক্লাস চলছে। শহরে সবার কাছে স্মার্টফোন আছে, কিন্তু গ্রামে গঞ্জে স্মার্টফোন নেই। রিক্সাওয়ালার কাছে স্মার্টফোন নেই, কৃষকদের কাছে, অনেক কৃষকের তাদের কাছে স্মার্টফোন নেই। তাহলে কি তাদের বাচ্চাগুলো অনলাইন ক্লাস করতে পারবে না? তার পাশেও দিদি আছে।
20 লক্ষ ট্যাবলেট দেওয়া হয়েছে গরিব পরিবারকে, তাতে যাতে তাদের বাচ্চাগুলো যেন অনলাইন ক্লাস করতে পারে। শুধু বড় লোকেরা নয়, প্রত্যেকটা শ্রেণীর মানুষে, হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা ইসাই হোক, তাদের পাশেও দিদি আছে। তাহলে আপনাদের কিরকম সরকার দরকার? খাদ্য সাথী মতন প্রকল্প, 2 টাকা কেজি চাল কম দেওয়া হচ্ছে, আজকে এখন রাশন ফ্রি। এত কিছু করছে আমাদের সরকার। এবার যদি জিতে আসে, আপনাদেরকে রাশন দোকানে লাইন লাগাতে হবে না, আপনাদের দুয়ারেই আপনাদের রাশন পৌঁছে যাবে। এই প্রকল্প কিন্তু আমাদের সরকার, আমাদের দিদি নিচ্ছে। এটা একমাত্র বাংলায় হচ্ছে, অন্য কোনো রাজ্যে নেই। স্বাস্থ্য সাথী কার্ড, আপনাদের হয়তো অনেকেরই ইন্স্যুরেন্স আছে, হয়তো আপনাদের শরীর খারাপ হলে আপনারা ইন্স্যুরেন্স ক্লেম করবেন, আপনাদের টাকা চলে আসবে। ভাবুন একটু গ্রাম বাংলার কথা, যাদের ইন্স্যুরেন্স নেই, তাদের কাছে পয়সা নেই ইন্স্যুরেন্স করানোর জন্য, তাদের যদি শরীর খারাপ হয়, তারা টাকাটা কোথা থেকে নিয়ে আসবে যদি জমানো টাকা না থাকে? তাদের পাশে আমাদের দিদি আছে। স্বাস্থ্য সাথী কার্ডে 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, যাতে কোনো লোক না চিকিৎসা করে মারা যাবে না। তাহলে কিরকম সরকার দরকার আপনাদের? আজকে আমাদের দিদি গত 10 বছরে প্রচুর কাজ করেছে, হ্যাঁ, প্রচার করতে পারে, কিন্তু আপনাদেরকে ভাবতে হবে আপনারা প্রচার চান না কাজ চান। একটা জিনিস মাথায় রাখবে, একটা মিথ্যে কথাকে 1000 বার যদি বলা হয়, সেটা আপনারা সত্যি ভাবতে শুরু করেন। এখন এমনই সোশ্যাল মিডিয়া যুগ চলছে, এই মিথ্যে প্রচারে যাবেন না। যে আসলে কাজ করছে তার হাতটাকে শক্ত করুন। আমফান হোক বা করোনা হোক বা যে কোনো খারাপ পরিস্থিতি আমাদের রাজ্যে এসছে, দিদি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে আগামী দিন। আমি আপনাদেরকে এটাই অনুরোধ করতে এসেছি, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আমি আবার বলছি। কিন্তু এটাও বলতে এসেছি, ভোটটা কিন্তু এমনই লোককে দেবেন যে আপনার রাজ্যকে ভালোবাসে, যে আপনার রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে ভালোবাসে, যে আপনার ধর্ম দেখে নাকি আপনি হিন্দু না মুসলিম না, আপনি কোন ধর্মের লোক, শুধু ভালোবাসে কারণ আপনি মানুষ বলে, শুধু ভালোবাসে কারণ আপনারা বাংলায় থাকেন বলে, ভালোবাসে যাতে আপনাদের ভবিষ্যৎ যেন ভালো থাকে। এইটাই হচ্ছে আমাদের সরকার, আমাদের নেত্রীর স্বপ্ন। এবার আপনাদের যদি মনে হয় যে আমাদের দিদি, আমাদের সরকার সত্যি মানুষের জন্য কাজ করতে পেরেছে, তাহলে আপনারা জানেন দিদি ভোট কবে? 17। আমার না এত জায়গা প্রচার করতে ডেটগুলো ভুলিয়ে যায়। আমি একটু আগে 22-এ ছিলাম, এখন 17-তে চলে এসেছি। 17 তারিখে এখানে নির্বাচন। আপনাদের যদি মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের প্রার্থী অদিতি আগামী দিনে আপনাদের আরো কাজ করতে পারবে, তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। যদি আপনাদের মনে হয় যে অদিতি ঠিকঠাক প্রার্থী এবং আমাদের দল সত্যি মানুষের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে 1 নম্বর ইভিএম মেশিনে বাটন টিপে প্লিজ অদিতিকে জয়যুক্ত করবে।